গভর্নমেন্ট জব। হাতের কোন শুভ চিহ্ন বা সংকেতের মাধ্যমে বুঝবেন যে আপনার গভর্নমেন্ট জব হতে চলেছে? সরকারি চাকরি কিন্তু পাওয়া এতটাও সহজ না। এর জন্য কি লাগবে? ভাগ্য লাগবে, কর্ম লাগবে, সমস্ত কিছু একত্রিত হবার পরেই কিন্তু সরকারি জবটা পাওয়া যেতে পারে। এই যে না শুধু কর্মের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, ভাগ্যটাও কিন্তু সঙ্গ দিতে হবে। এরকম অনেক জাতক জাতিকা রয়েছে, কর্ম করে চলছে কিন্তু সরকারি চাকরি হচ্ছে না আদৌ। কী জন্য, কী করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর আপনার জব হলেও কেমন হতে পারে, কোন জবের মধ্যে আপনি যেতে পারেন, জব না হলে কোন লাইনে আপনার জন্য একদম বেস্ট সেইটি। তো আজকের ফুল ভিডিওটি কিন্তু আপনাদের জন্য, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভবিষ্যৎ নিজেরাই নির্বাচিত করুন যে আগামী দিন কোন পথে গেলে আপনার ভালো হবে, খারাপ হবে। এই রকমই জ্যোতিষী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার দিনটি শুভ হোক। সরকারি চাকরি কিন্তু সহায়ক হয়ে ওঠে রবি। তো রবিকে সব থেকে ভালোভাবে কিন্তু দেখতে হবে। এর সঙ্গে শুধু যে রবি দেখলেই হবে তা কিন্তু না, বৃহস্পতি দেখতে হবে, বৃহস্পতির স্থান দেখতে হবে, মস্তিষ্ক রেখা দেখতে হবে, জীবন রেখা দেখতে হবে, ভাগ্য রেখা দেখতে হবে। এই সমস্ত কিছু দেখবার পরেই কিন্তু আপনার সরকারি চাকরি হবেই কি না আর কীরকম প্রকৃতির হবে সমস্ত কিছু নির্বাচিত করা যাবে বা নির্বাচন করা যাবে। এখানে কিন্তু রবির আলোচনা সবার পরে আসবে, কারণ অন্যান্য বিষয়ের তুলনায় রবির বিষয় কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ডিটেলসে কিন্তু এটি আলোচনা করতে হবে, সেই জন্য এটি সবার শেষে আলোচনা করা হবে। তো তাছাড়া যেগুলো রেখা রয়েছে যার মাধ্যমে সহযোগিতা পাবে রবি, তো সেগুলো আগে দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আপনাদের যা করতে হবে, হাতটিকে সামনে আনেন এবং আনবার পরে দেখেন যে হাতটির কালার কী। এই হাতটি যদি হালকা লাল বা হালকা গোলাপি আভাযুক্ত হয় তাহলে খুবই সুন্দর, খুবই শুভ। চাকরি পাওয়ার জন্য এটি একটি পারফেক্ট একটি হাত। তো এই হাতের মধ্যে কি দেখা যায়, সমস্ত কিছু খুব সহজেই সহজসাধ্য হয়ে ওঠে। আর অন্যান্য কালারের যেসব হাত রয়েছে সেইটা খুব একটা সুবিধাজনক মানা চলে না। এরা পরিশ্রমের দ্বারা সফল হয় কিন্তু ততটাও সফল হয় না। দু একটা কচিত কারণে হতে পারে কিন্তু তেমন কিন্তু পরিমাণে হয় না। এর সঙ্গে দেখতে হবে আপনার হাতটি কেমন, নরম প্রকৃতির না শক্ত প্রকৃতির। নরম প্রকৃতির যদি হয় তাহলে খুবই ভালো, আর যদি শক্ত প্রকৃতির হয় তা কিন্তু অবশ্যই ভালো মানা হয় না জ্যোতিষশাস্ত্রের মধ্যে। তো নরম হওয়াটা খুবই ভালো, নরম হলে তার পাওয়ারটি অনেক গুণ বাড়িয়ে তোলে, সমস্ত কিছুর পাওয়ার কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে। আপনার হাতের মধ্যে যা যা শুভ রেখা রয়েছে সমস্ত কিছুর গুণ পাওয়া যায়, তাছাড়া কিন্তু তেমন গুণ পাওয়া যায় না। এবার দেখুন আপনাদের হাতের মধ্যে জীবন রেখা, এইটিকে সাধারণত বলা হয় জীবন রেখা। এইটি যেন এইরকমই প্রথম থেকে শুরু হয়ে শেষে যেন মেলে, তাহলে খুবই শুভ। এটার মধ্যে যেন তেমন কাটাকুটা কোনো কিছু যাতে না থাকে তা খুবই ভালো, কারণ তোমার যখন জীবনটি ভালো চলবে তখনই কিন্তু চাকরিটা পেয়ে লাভ হবে। তার আগে কিন্তু চাকরিটা পেয়ে একটুকু লাভ হবে না। জীবন রেখাটা যদি সুন্দর থাকে তবেই কিন্তু জীবনে ঊর্জাটা পাওয়া যাবে, আর ঊর্জার কারণেই কিন্তু চাকরিটা আসবে। এনার্জি যদি না থাকে মনের মধ্যে তাহলে চাকরিটা কী করে আসবে? এই জন্য সর্বপ্রথম জীবন রেখা দেখতে হবে। এরপরে কি দেখবেন আপনারা? এরপরে দেখবেন আপনাদের মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা এই রকম শুরু হয়ে যদি একটু নিচের দিকে হেলে যায় এটা কিন্তু খুবই শুভ। আর যদি সোজা হয় তা কিন্তু মোটেও শুভ মানা চলে না। প্রথম জীবনে যাদের এইরকম দেখা যায় যে মস্তিষ্ক রেখা সোজা, তাদের কি বাচ্চা সুলভ, মানে বাচ্চা প্রকৃতির একটি মানসিকতা তাদের মধ্যে থেকে যায়। তো সেইটি কিন্তু অতটাও শুভ না চাকরির ক্ষেত্রে। তো এটি কী হতে হবে, হালকা ভাঁজ হয়ে বেঁকে যেতে হবে, তাহলে খুবই শুভ। আর এটার মধ্যে যেন কোনো কাটাকাটি তেমন কোনো চিহ্ন না থাকে, তাহলে খুবই শুভ। এর সঙ্গে কী দেখতে হবে হৃদয় রেখা। হৃদয় রেখা যেন খুব সুন্দর অবস্থায় থাকে, বেশি যেন কাটাকাটি এগুলো যেন কোনো কিছু না থাকে। তার সঙ্গে মেন যেটা প্রধান দেখতে হবে বৃহস্পতি স্থান। বৃহস্পতি স্থান কিন্তু চাকরি পাওয়ার জন্য খুবই সুন্দর একটি জায়গা, খুবই সুন্দর একটি পজিশন করে দেয় এই বৃহস্পতি স্থানটি চাকরি পাওয়ার জন্য। তো যদি দেখা যায় আপনাদের বৃহস্পতি স্থান একটু উঁচু প্রকৃতির তাহলে খুবই শুভ। খুব একটা এটা উঁচু হওয়া উচিত না, খুব একটা কিন্তু নিচু হওয়া উচিত না। এটা সাধারণ মোটামুটি যেন হাতের সমস্ত স্থানের মতনই যেন এটা উঁচু হয়, সামান্য একটু বেশি উঁচু হলে তেমন কোনো অসুবিধা নেই। এর সঙ্গে কী দেখতে হবে, বৃহস্পতির আঙ্গুলকে। বৃহস্পতি আঙ্গুলের মধ্যে যদি দেখা যায় উপর অংশের মধ্যে যদি দেখা যায় এইরকম চক্র রয়েছে তাহলে কিন্তু অত্যাধিক শুভ। যদি চক্র না থাকে এই স্থানের মধ্যে যদি শুভ
শঙ্খ প্রকৃতির চিহ্ন একটি থেকে থাকে এই রকম ঠিক হবে। কিন্তু এই রকম যদি চিহ্ন থেকে থাকে তাও কিন্তু অত্যাধিক শুভ। দুটো থাকা মানেই শুভ। এইটি কি চাকরি পাওয়ার জন্য অনেক গুণ এগিয়ে তোলে আপনাকে। চলুন তবে এবার প্রধান বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক, রবির স্থান বা রবির আঙ্গুল। এর জন্য এইটিকে কিন্তু সাধারণত বলা হয় রবির আঙ্গুল বা অনামিকা আঙ্গুল। ঠিক আছে, এইটি দেখতে হবে এটি যেন সুন্দর সুগঠিত হয়, তা কিন্তু খুবই ভালো। আঙ্গুলটি যেন, আঙ্গুলের মধ্যে যেন কোনো ধরনের তিল বা জপ চিহ্ন এগুলো যেন না থাকে। এই আঙ্গুলের মধ্যে যেন 3টি পর্ব থাকে, এই রকমই 3টে পর্ব, 1টি বা 2টি এক্সট্রা এটা যেন না হয়। এর মধ্যে যদি দেখা যায় সোজা এই রকম দেখতে পাবেন, সোজা 2-4টি রেখা উঠে গেছে সমস্ত ভাগের মধ্যে, সমস্ত খণ্ডের মধ্যে। আর এই রকমটা যদি হয় তাহলে কিন্তু আপনার যে রবির স্থান রয়েছে বা রবির ক্ষমতা রয়েছে এটি কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে। এই রকম সোজা সোজা লাইন, এর সঙ্গে এইখানে যেন কোনো ধরনের কাটাকাটি না থাকে, তাহলে খুবই ভালো, অনেক শুভ। আর যদি দেখা যায় ভাগ্যরেখা থেকে, এইটিকে বলা হয় সাধারণত ভাগ্যরেখা, এরকম উঠে যাবে। তো ভাগ্যরেখা কিন্তু সকলের হাতে থাকে না, প্রথমেই বলে রাখি, সকলের হাতে দেখা যায় না। যাদের যাদের থাকে তাদের কিন্তু ভাগ্য খুবই সহায়ক হয়ে ওঠে। তো যদি দেখা যায় এই রকম ভাগ্যরেখা থেকে কোনো রেখা এই দিকে এই রকমভাবে ঠিক দেখতে পাবেন আপনার স্ক্রিনের মধ্যে রবি স্থানে উঠে গেছে, তাহলে কিন্তু চাকরি পাওয়ার ইঙ্গিতই কিন্তু এটি দিয়ে থাকে। যদি দেখা যায় রবি স্থানের মধ্যে একটি এইরকম সোজা রেখা রয়েছে, তবুও কিন্তু এটি খুবই শুভ। এই রেখার মাধ্যমে বুঝতে পারবেন আপনার শুভ সময়টি কোন সময় থেকে শুরু হতে চলেছে। যদি দেখা যায় এই রেখাটি একদম শুরু থেকে শুরু হয়েছে, একদম গোড়া থেকে শুরু হয়েছে, এইরকম দেখতে পাবেন, তবে আপনার প্রথম জীবন থেকে খুব ভালো বা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। আর যদি দেখা যায় এটি একটু দূর থেকে একটু শুরু হয়েছে, তাহলে কি বুঝতে পারবেন যে আপনার যদি জব বা যে কোনো কিছু লাগে, তো সেইটি সাধারণত এইরকম স্থান থেকে শুরু হলে সেইটি সাধারণত 25 বা 28 বছরের পর থেকে আপনার চাকরি জীবন বা বিভিন্ন কিছু শুরু হবে, ভালো কোনো কিছু আর কি শুরু হবে। চাকরি পাওয়ার জন্য শুধু বলছি, সেই জন্য চাকরির বিষয়টিকেই আলোকপাত করা যায়। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় এইরকম যদি হয় রেখাটি, তাহলে কি দেখা যাবে যে আপনার ভাগ্য উদয় হবে একটু লেটে, বলতে 25 থেকে 28-এর মধ্যে থেকে আপনি চাকরি পাবেনই। তো সমস্ত কিছু তার সঙ্গে কিন্তু দেখতে হবে। আর যদি দেখা যায় এই রকম শুক্র স্থান থেকে আপনার কোনো রেখা এসে রবি স্থানে এসে পৌঁছিয়েছে, তাহলে কি বুঝতে পারবেন যে আপনার চাকরি হবে। সেটি কোন টাইপের চাকরি? এইটি হবে, তবে আপনি কিন্তু ডিফেন্সের দিকে যেতে পারেন, সেনার দিকে যেতে পারেন, এয়ারফোর্সের দিকে যেতে পারেন, আর্মির দিকে যেতে পারেন, বিএসএফের দিকে যেতে পারেন, খুব ভালো। আর এই রেখাটি থাকলে সেই সব স্থানে খুব অগ্রগতি করবেন আপনি। আর যদি দেখা যায় এইরকম মঙ্গল স্থান থেকে কোনো রেখা উঠে এসে সূর্যস্থানে মিলিত হয়েছে, তবুও কিন্তু আপনার একই প্রকৃতির এই ডিফেন্সের দিকে, সেনার দিকে, তাছাড়া বাইরে কোনো চাকরি, এগুলোকে ইঙ্গিত করে থাকে। এগুলো দিক খুব স্ট্রং হয়ে থাকে, এর ফলে কি বাইরে আপনার ভ্রমণ মাঝে মধ্যে লেগে থাকবে। এই রবি স্থানের মধ্যে যদি দেখা যায় এই রকম একটি ত্রিভুজ চিহ্ন হয়েছে, তবে খুবই শুভ, চাকরি পাওয়ার জন্য আপনি এক কদম আরও এগিয়ে থাকবেন। যদি দেখা যায় এখানে একটি পতাকা চিহ্ন হয়েছে, তা কিন্তু অত্যাধিক শুভ। তো আপনি যে কাজটি করতে চাইবেন সেটি সফলতা পাবেনই। যদি দেখা যায় এই রকম ত্রিশূল চিহ্ন হয়েছে, তা কিন্তু আরও বেশি শুভ। আরও একটি খুব সুন্দর শুভ রেখার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি দেখা যায় এই রবি রেখাটি নিচ থেকে শুরু হয়েছে, সঙ্গে কি রয়েছে ভাগ্যরেখা, ভাগ্যরেখা না থাকলেও কোনো ব্যাপার না, যদি দেখা যায় রবি রেখা নিচ থেকে শুরু হয়েছে, তাহলে কি আপনার ভাগ্য অত্যাধিক শুভ। আপনি চেষ্টা করে যান, আপনার বড় বড় চাকরি লাইন লেগে পড়ে থাকবে, আইপিএস আইএস এরকম বড় বড় চাকরি আপনার জীবনে আসবে, সুযোগ আসবেই। এর সঙ্গে দেখবেন যদি আপনাদের বুধ স্থান থেকে যদি কোনো রেখা উঠে রবি স্থানে গিয়ে পৌঁছায়, এরকম জাতক জাতিকার ভাগ্য তো খুবই ভালো থাকে, এটা বলতে পারবো। কিন্তু এরকম জাতক জাতিকা চাকরির পেছনে কোনো ইন্টারেস্ট দেখায় না। তাদের কোন দিকে? তাদের ব্যবসা, বিজনেস, এই দিকটা এদের ভালো লাগে। এদের চাকরির থেকে বেশি অর্থ ওদের প্রয়োজন, চাকরিতে তেমন মন টন বসবে না। এই সব জাতক জাতিকাদের যে ব্যক্তি দেখা যাবে এই রকম শনি স্থান থেকে সূর্যর দিকে একটি রেখা চলে গেছে, তারা কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে একদম পটু হয়ে থাকবে। আর যদি দেখা যায় বৃহস্পতি স্থান থেকে সূর্যর দিকে
একটি রেখা চলে গেছে, সূর্যস্থান থেকে একটি রেখা চলে গেছে, তো এরা শিক্ষার দ্বারা বড় কোনো জায়গাতে চলে যায়। এবং কি এরা অনেক সময় দেখা গেছে কাউন্সিলের হেডও হয়ে থাকে, বিভিন্ন বড় সড়ো কাউন্সিলের হেডও হয়ে থাকে। যদি দেখা যায় সূর্যস্থানে একটি রেখা এসে পৌঁছেছে কোথা থেকে, চন্দ্রস্থান থেকে, তবে কি চন্দ্র কিন্তু হেল্পকে ইন্ডিকেট করে। বলতে গেলে কি বোঝানো হয়, চন্দ্রস্থান থেকে কোনো রেখা যদি সূর্যস্থানে এসে পৌঁছায় যায়, তো কারো হেল্পের দ্বারা আপনি বড় জায়গায় পৌঁছাবেন। চাকরি হোক বা যে কোনো কিছু পান, আপনি কারো হেল্পের দ্বারা পাবেনই। যদি দেখা যায় এই রকম আপনাদের মধ্যে রবি স্থানের মধ্যে ভালো কোনো সংকেত রয়েছে, যেমন কি হতে পারে ত্রিভুজ চিহ্ন, হতে পারে চারকোণ চিহ্ন, হতে পারে স্টার চিহ্ন, হতে পারে ব আকৃতি, হতে পারে পতাকা চিহ্ন, যে কোনো চিহ্ন থাক না কেন, ত্রিশূল চিহ্ন হোক, এগুলো কিন্তু সবই শুভ চিহ্ন। এগুলো থাকলে আপনার রবি পাওয়ারটিকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে তোলে। এগুলো যদি না থেকে, যদি রবি রেখায় একটি থাকে, এর সঙ্গে যদি দেখা যায় কাটাকাটি বিভিন্ন জায়গায় রয়েছে, তবে কি করবেন? তবে কি আপনি চাকরি পাবেন না? আপনি পেতে পারেন, তার জন্য কিছু শর্ত অবলম্বন করতে হবে। আপনাকে রবি দেবকে কী করতে হবে? সন্তুষ্ট করতে হবে। তার জন্য কী করতে হবে তা উপায়ও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। চাকরি পাওয়ার জন্য প্রথমত আপনাদের যে দিনকে অ্যাভয়েড করতে হবে, মঙ্গল শনি এগুলো দিন কিন্তু আপনারা কোনো ধরনের ফর্ম ফিল আপ করবেন না। সোম শুক্র এগুলো দিন শুভ মানা চলে। এগুলো দিন করলে অবশ্যই ভালো কিছু হবে, করতে থাকবেন, হবে। আর যেটা বলতে চাইলাম, সূর্যদেবকে সন্তুষ্ট করবার জন্য আপনাদেরকে প্রত্যেক দিন সূর্য ওঠার আগে উঠতে হবে এবং জলের মধ্যে যেতে হবে। গিয়ে কী করতে হবে? সূর্যদেবকে প্রণাম প্রত্যেক দিন করতে হবে। এর সঙ্গে কী করতে হবে? সূর্যদেবের মন্ত্র যেটি রয়েছে আমি বলে দিচ্ছি, শুনে নেবেন। ওম হিম হাম সা, সূর্যদেবের এই মন্ত্র। যদি না বুঝতে পারেন আবার একবার শুনে নেন। 108 বার প্রত্যেক দিন জপ করতে হবে। যেদিন সুযোগ পাবেন, যেদিন টাইম পাবেন, সেদিন এই জপটি করেন। সূর্যদেব তবে আপনাদের সঙ্গেই থাকবে সবসময়। যাদের এই শুভ রেখাগুলো কিন্তু নেই, সূর্য স্থানও তেমন ভালো নেই, উন্নত নেই, তার জন্য কিন্তু এসব করতে হবে। দেখবেন যে আপনাদের আস্তে আস্তে সূর্যস্থানে উন্নতি দেখা যাচ্ছে, সেই সব রেখা হতে শুরু করছে, ভালো কোনো সংকেত হতে শুরু করছে। ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার সঙ্গে থাকবার জন্য।